নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ বিএসসি ফার্স্ট সেমিস্টার ইকোনমিক্স মাইনর কোর পেপারের সাজেশান দিচ্ছি 2024-25 সেশনের। অবশ্যই তোমরা কমন পাবে। মেন সাজেশান রয়েছে এটা, তার মধ্যে যেটা ফাইনাল দিচ্ছি শেষ মুহূর্তে সেগুলো হচ্ছে এই স্টারগুলো। মেন সাজেশন তোমরা পড়ে গেলে তো অবশ্যই কমন পাবে, কিন্তু এতগুলো কোশ্চেন যাদের পড়া হয়নি তাদের সম্ভব না পড়া। বহুত বড় সিলেবাস, কিন্তু যেগুলো স্টার্ট দিয়ে আমি দেখাচ্ছি সেইগুলোই কিন্তু ভালো করে পড়ে যাও, অবশ্যই কমন পাবে। আমি এক্সট্রা কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো এখন আলোচনা করছি না, যেমন এইটা রয়েছে। অন্যান্য যেগুলো স্টার্ট দেওয়া নেই সেগুলো আলোচনা করছি না, যেগুলো তোমাদের স্টার্ট দেওয়া রয়েছে সেগুলোই আলোচনা করছি। তো প্রথম কোশ্চেন, মান 4-এর জন্য পড়বে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা করো। তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে, মাত্রা বৃদ্ধি প্রতিদানের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা মাত্রাগত প্রতিদানের বিধি বলতে কি বোঝো। পরের প্রশ্ন, পরিবর্তনশীল উৎপাদনের নিয়ম ও আয়তনের পরিবর্তনজনিত প্রতিদানের নিয়মের মধ্যে পার্থক্য করো। যেগুলো স্টার নেই সেগুলো আর আলোচনা করছি না, দেখে নিতে পারো স্ক্রল করছি যখন। খাজনা সংক্রান্ত আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। একচেটিয়া ফার্মের ক্ষমতার সীমাগুলি কি কি। গড় স্থির ব্যয়ের আকৃতিটি একটি উপযুক্ত চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দাম পৃথকীকরণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আয় ভোগ রেখা এবং দাম ভোগ রেখা কেমনভাবে পাবে। পরিবর্তনশীল অনুপাতের নিয়মের উপর একটি টিকা লেখো, অথবা পরিবর্তনশীল অনুপাত বিধি কাকে বলে চিত্রসহ ব্যাখ্যা করো। ফার্মের বিস্তার পথের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। এই হলো মান 4-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। মান 10-এর জন্য পড়বে, দেখো মেন সাজেশন তোমরা পড়তে পারো, দেখে নাও, কিন্তু আমি গুরুত্বপূর্ণগুলোই আমি তোমাদের এখন বলছি। যেমন 2 নম্বরটা গুরুত্বপূর্ণ রয়েছে, চাহিদার সূত্রটি উল্লেখ করো। আয় প্রভাব ও পরিবর্তন প্রভাব বলতে কি কি, এই সূত্রের ব্যতিক্রম কি কি। চাহিদার পরিবর্তন ও চাহিদার পরিমাণের পরিবর্তনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। অথবা আয় প্রভাব ও পরিবর্তন প্রভাব বলতে কি বোঝো। চাহিদার পরিবর্তন ও চাহিদার পরিমাণের পরিবর্তনের মধ্যে পার্থক্য নির্দেশ করো। নিরপেক্ষ রেখা পদ্ধতিতে কিভাবে একজন ক্রেতার ভারসাম্য নির্ধারিত হয় তা আলোচনা করো। মোট দাম প্রভাব ইকুয়াল টু আয় প্রভাব যুক্ত পরিবর্তন প্রভাব কিভাবে হয় দেখাও। অথবা নিরপেক্ষ রেখা কি, নিরপেক্ষ রেখার সাহায্যে ক্রেতার ভারসাম্য অর্জনের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। অথবা দাম প্রভাব যে আয় প্রভাব ও পরিবর্তন প্রভাবের যোগফল নিরপেক্ষ রেখা তত্ত্বের সাহায্যে আলোচনা করো। এটা স্টার্ট দিয়ে রাখো, অবশ্যই এটা দিতে ভুলে গেছি। সুদ নির্ধারণে ঋণযোগ্য তহবিল তথ্যটি আলোচনা করো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য অবস্থাটি ব্যাখ্যা করো। এটারই অথবা দিয়ে রয়েছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেমনভাবে দীর্ঘস্থায়ী ভারসাম্য নির্ধারণ করা হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘস্থায়ী ভারসাম্য শর্তগুলি কি কি। দামগত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। চাহিদার রেখার কোনো বিন্দুর ওপরে কিভাবে সেটি পরিমাপ করা হয় দেখাও। যে একটি সরলরৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থিতিস্থাপকতার মান বিভিন্ন হয়। ভারসাম্য বাজার দাম কাকে বলে, কিভাবে এটি নির্ধারিত হয়। যদি ভারসাম্য চাহিদা বৃদ্ধি পায় তবে ভারসাম্য দামের কি পরিবর্তন হবে। কোনো ফার্মে স্বল্পকালীন মোট ব্যয় রেখা থেকে ফার্মটির গড় ব্যয় রেখা ও প্রান্তিক ব্যয় রেখা কিভাবে নির্ধারণ করা যায় চিত্রসহ আলোচনা করো। উৎপাদন স্তরটি স্থির রেখে একটি ফার্ম কিভাবে উৎপাদন ব্যয় ন্যূনতম করার প্রচেষ্টা করে সমোৎপাদন রেখা ও সমবায় রেখার সাহায্যে আলোচনা করো।
একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কি কি? পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে ফার্মের স্বল্পকালীন ভারসাম্যটি অবস্থাটি ব্যাখ্যা করো। একচেটিয়া বাজার কিভাবে একটি ফার্মের ভারসাম্য দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো, আলোচনা করো। সুদের হার নির্ধারণে নগদ পছন্দ তত্ত্বটি আলোচনা করো। পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক সংঘগুলি ভূমিকা আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন। অবশ্যই পড়বে। ইকোনমিক্স এটা পলিটিক্যাল সায়েন্স নয় বা এডুকেশন নয় যে কম পড়ে তোমাদের হয়ে যাবে। যেগুলো দিলাম গুরুত্বপূর্ণ বলছি, স্টার্ট দিয়ে দিয়েছি, সেগুলো সকল কোশ্চেন পড়ো, অবশ্যই কমন পাবে। যেগুলো স্টার্ট দিইনি সেগুলো না পড়লেও হবে, যেগুলো স্টার দিয়েছি সেগুলো অবশ্যই পড়ো, একটাও বাদ দেবে না। আর শর্ট কোশ্চেনের সাজেশন আমি আপলোড করব, উত্তর সমেত পিডিএফ সমেত, তোমরা নিয়ে নিও। আজকেই চেষ্টা করব, তবে আজকে না হলে কালকে অবশ্যই আপলোড করে দেবো।